নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিয়ে ভিডিও শুরু করার অনুরোধ রইল, আর ফুল ভিডিও দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো চিতই পিঠা খুব সহজে আমি কি করে বানালাম। কোনো রকমের পিঠের ছাঁচ ছাড়া রেগুলার যে কড়াইতে আমি রান্না করি সেটাইতেই বানালাম। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি, আর আপনারা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। তো এখানে আমি রোজ যে চালটা রান্না করি ভাতের চাল, ওই চালটা 200 গ্রাম নিয়েছে, এবং চালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে আমি ব্রেকফাস্টে এটা বানিয়ে নিচ্ছি। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি, এবার আমি এটা পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, এই ছোট্ট একটা বাটিতে এখানে আমি 1 বাটি জল দিলাম, আর 1 বাটি জল দিয়ে আমি প্রথমেই পেস্টটা করে নেব। আর সব চালটা আমি একসঙ্গে দিই, যেহেতু মিক্সিং জারটা ছোটো, তার জন্য দুবার আমি পেস্ট করে নেব। এই প্রথম পেস্টটা আমি করে নিলাম। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটু শক্ত হয়েছে, যেহেতু আমি জলটা কম দিয়েছি। তো এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো জলটা কম দেওয়ার কারণে এটা একটু শক্ত হয়েছে। তো যাই হোক, আমি এখন এটা জারে নিয়ে নিয়েছি, পাত্রে নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে জল দিয়েছি, মানে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। তো পরে বাকি চালটা যে ছিল সেটা আমি পেস্ট করে নেব। আর দেখুন বন্ধুরা, সব চালটাই আমি দিয়ে দিলাম। আর এখন আমি এই ছোটো বাটির 3 বাটি জল দিয়ে এটা আমি পেস্ট করে নিলাম, আর এই পেস্টটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখুন, এই পেস্টটা এবার আমি এই পাত্রে ঢেলে নিলাম। এবার দেখুন ঘনত্বটা দেখুন, এইভাবে কিন্তু পেস্ট করতে হবে। প্রথমবারে যে পেস্ট করেছিলাম সেটাতে আমি ওই ছোটো বাটির 1 বাটি জল দিয়েছিলাম, দ্বিতীয়বারে যে পেস্ট করলাম 3 বাটি জল দিয়েছি। তারপরে দেখুন আবারও এই বাটির 1 বাটি জল নিয়ে এবার আমি মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি ওই চালের ধোয়া জলটা দিয়ে দিলাম। তো আমার এখানে জল লাগলো 4 বাটি। তো এবার দেখুন বন্ধুরা, এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো এবার এটা ভালো করে মেশাতে হবে, যত ভালো করে ফেটানো হবে তবে কিন্তু চিতই পিঠাটা খেতে খুব ভালো লাগবে। তো পরে যে আমি বাটিতে জলটা দিলাম ওটা উষ্ণ গরম জল, ওই জলটা মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। তাহলে দেখুন ঘনত্বটা দেখুন, এই ঘনত্বটা রাখতে হবে। তো এটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর আপনারা তো অনেক রকমভাবে চিতই পিঠা বানিয়েছেন, তবে আমি যেভাবে চিতই পিঠাটা বানাচ্ছি বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইতে বানাবো, কোনো রকমের ছাঁচ নেই আমার কাছে, ছাঁচ ছাড়াই আমি বানাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে নারকেলের কোড়া দিতে পারেন। তো আমার কাছে যেহেতু নারকেল কোড়া নেই, তাহলে আমি শুধুমাত্র এখানে লবণটা দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি, আর আপনারা চাইলে বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা করে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন এই রকম ছোটো চামচে দিয়ে দিলাম বেকিং পাউডার, মানে একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ মেশানোর দরকার নেই, 1 মিনিটের মতো আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠা বানান তাহলে অসংখ্য ছিদ্রওয়ালা জালিদার একটা পিঠে পাবেন, আর খুবই ফুলকো হবে। তাহলে দেখুন বন্ধুরা, এদিকে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা বাটিতে তেল আর জল মিক্সড করে রেখেছিলাম, 1 চামচ তেল আর 2 চামচ জল মিক্সড করে রেখেছিলাম। এবার সেটা ব্রাশন করে নিচ্ছি। তো এরপরে দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো এখানে 2 চামচ ব্যাটার দিলাম প্রথমে, আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আমার এই চিতই পিঠাটা কত সুন্দর হলো। অসংখ্য ছিদ্রওয়ালা জালিদার হয়েছে, আর খুবই ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, খুব সহজে কিভাবে অ্যালুমিনিয়ামের কড়াইতে চিতই পিঠা বানানো যায়। তো একই রকমভাবে আমি ওই জল আর তেলটা ব্রাশ করে নিলাম, আর দিয়ে দিচ্ছি ব্যাটারটা।
তো এখানে আমি 3 চামচের মতো ব্যাটার দিলাম। এটা একটু বড় করে করছি। তো যাই হোক বন্ধুরা, এখন আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি। তো আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি আমার দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর করে চিতই পিঠা বানান, তবু আমিও চেষ্টা করেছি আপনাদের মতো করে বানাতে। তবু দেখুন বন্ধুরা, খুব একটা খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রওয়ালা একটা চিতই পিঠা আমি তৈরি করে নিলাম। একই রকম পদ্ধতিতে আরও বেশ কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। আর এগুলো এতই সুন্দর হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে বানাতে। আর অসম্ভব সুন্দর একটা টেস্ট হয়েছিল কিন্তু। আমার খুব পছন্দের একটা রেসিপি। শীতের সময় চিতই পিঠা ছাড়া আর কোনো কিছুই আমার তেমন একটা ভালো লাগে না। চিতই পিঠা হলে সকালের ব্রেকফাস্টটা কিন্তু জমে যায়। এর সঙ্গে কোনো তরকারি বা গুড়, তার সঙ্গে তো আর কিছুই লাগে না। তো দেখুন বন্ধুরা, চিতই পিঠা আমার রেডি হয়ে গেছে এবং আমি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অসংখ্য ছিদ্রওয়ালা চিতই পিঠা খুব সুন্দর লাগে বন্ধুরা। আপনারা চাইলে এর সঙ্গে তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন। তো আমি এখানে গুড় দেবো, আর গুড় দিয়ে এটা আমি পরিবেশন করে দেবো। তো গরম গরম চিতই পিঠা সকালবেলা গুড়ের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন, এটা কিন্তু অসংখ্য ছিদ্রওয়ালার, দেখুন কতটা ফুলকো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বুঝতে পারছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার দেখুন বন্ধুরা, অসংখ্য ছিদ্র, তো একেবারে পারফেক্ট চিতই পিঠা, খুবই সুন্দর হয়েছে। আমার কিন্তু পেছনে পোড়াও লাগেনি, খুব সুন্দরভাবে আমি এই চিতই পিঠাটা বানালাম। আর গুড় দিয়ে খেতে তো অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্যে, আর অনেক ভালোবাসা রইল।